70 বছর বয়সে আপনি কেন বিয়ে করেন নাই? আপনি আমাদেরকে ওই যে আপনাকে বললামই তো, আমি কতবার বলবো এখন বলেন। যে একটা প্রেম করেছি 14 বছরে। তো মেয়ে মানুষের টাকা না দিলে মেয়ে মানুষ থাকে না। তো আমি যখন ধরেন আমি 10,000 টাকা স্যালারি পাই, এখন তার ডিমান্ড হলো 50,000 টাকা। এই 40,000 টাকার জন্য আমি কি চুরি করবো? ভাই আমি ওটা করতে পারবো না। আমি একটা ভালো পড়াশোনা করার, আমি অনেস্টে চুরি চামারি করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। এই যে আবার, তো তার ডিমান্ড ছিল অনেক বেশি। সেও এক মানে সেলিব্রিটির মতো ছিল। তাকে তো আপনি ভালোবাসেন, তাই না? ভালোবাসতেন না? শুনে এই একটা শব্দ আছে ভালোবাসা, এটা একেবারে ফেক শব্দ। যেমন ফেক শব্দ। ভালোবাসা বলে কোনো জিনিস নাই। মেয়ে মানুষকে টাকা দিবেন, মেয়ে মানুষ থাকবে। মেয়ে মানুষকে টাকা দেবেন না, মেয়ে মানুষ আরেকজনের কাছে চলে যাবে। এটা বাস্তব কথা। বা সাংসারিক সমস্যা হবে, তো ওইটা আমি চাই না। আমি কোনো মেয়েকে এখন বিয়ে করে, আমার মনের মধ্যে ঢুকে গেছে মেয়েরা টাকা, টাকা ছাড়া কিছু ছিল না। তো এখন তাকে আমি টাকা দিতে পারবো না, সে চলে যাবে, দরকারটাকে। ভালো আছি, আমার কোনো এখানে আসি, এখন এখানে যেখানে যখন আমার কোনো সমস্যা হলে এখানে আমি রাত কাটাবো, এখানেই শুয়ে থাকবো। আমাকে কেউ বলার নেই, কেউ জিজ্ঞেস করার কিছু নেই। তো বাস চলছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা যে আসলে মেয়েরা টাকার পাগল, মানে টাকা ছাড়া অন্য কোনো কিছু চেনে না, ভালোবাসা বলতে কোনো কিছু নাই, এটা বোঝাচ্ছেন? এটা হলো ভালোবাসাটা, হলো মুখের কথা, মুখের কথা, মুখের কথা। তো অন্তরে কি চলে? ওরকম কিছু চলে না। মানে অন্তরে টাকা চলে, টাকা। টাকা রে বাবা, টাকা ছাড়া কিছু নাই। টাকা দেন, জিনিসপত্র দেন। আচ্ছা, ফাইন। আপনি যে একজন শিক্ষক, তাই না? বর্তমান সময়ে কিন্তু অনেক যুবকরা আছে মেয়েদের পিছনে দৌড়ায়, ভালোবাসার পিছনে দৌড়ায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? এটা আপনি যে একজন শিক্ষক, এটা অনেককে আপনাকে যদি একটা মেসেজ যদি আপনি তাদেরকে দিতেন। আবার মেসেজটা বলেছি যে বাবা, প্রেম করবি কর, লং লং টার্ম প্রেম করবি না, শর্ট টার্ম প্রেম করবি, ভালোবাসবি রিয়েলি একজনকে নিয়ে। আমার কথা হলো, আমি যদি ভালোবাসি একজনকে নিয়ে, 10জনকে না। এখনকার যুগে একটা ছেলে 5-6 জনের সাথে ঘুরে ফেলে, 5-6 জনের সাথে প্রেম করে। তো এখন হলো আপনার ডিজিটাল যুগ। আমাদের সময় ওই অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। এখন একটা 3 বছরের বাচ্চা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। আমি অ্যান্ড্রয়েড ফোন ভালোভাবে ব্যবহার করতে পারি না, কিন্তু একটা 3 বছরের ছেলে আমাকে শিখিয়ে দেবে অ্যান্ড্রয়েড ফোনটা কীভাবে ব্যবহার করতে হয় না হয়। তো এখন ডিজিটাল যুগ। এখন ছেলেমেয়েরা, বাবা মা, তারা এখন ছেলে মেয়েদের কথায় চলে। জি জি জি, অবশ্যই। বাবা মার কথায় ছেলে মেয়ে। আমরা যেমন বাবা একটা ডাক দিলে, ধমক দিলে কেঁপে উঠতাম। এখন ছেলেদের যদি বাবা গালি বকা দেয়, ওই ছেলে বাপরে পারলে খুন করে ফেলবে। এখন হলো ওই যুগ। বাবা মা ছেলে মেয়েদের ভয় করে চলে। ছেলে মেয়েদের ডিমান্ড যেটা, ওইটা তাদের মেনে চলতে হয়, এবং তারা ছেলে মেয়েদের কথা মতো চলে। এখন ছেলেমেয়েরা উগ্র। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে প্রেম করলে একজনকেই প্রেম করুক, একজনকে ভালোবাসুক। হ্যাঁ। কিন্তু ওই মানুষটা যখন ঢুকাতে চলে যাবে, আপনার মতো যে ঢুকাতে চলে গেছে, হ্যাঁ। তখন ওই ছেলেটার উপায় কি হবে? কী হবে? আরেকটা ধরবে। এখন হলে এটা হলো মজা। এটাই মজা। একটাকে কেয়ার করে না, আরেকটা ধরবে, আরেকটা ধরবে, 10-12টা করবে, বাস। বিয়ে করবে কয়দিন? 2 বছর টিকে, 2 বছর টিকবে, 3 বছর টিকবে, তারপর টিকবে না। তারপর টিকবে না। এরকম বহু ইচ্ছা দেখছি। তাহলে কি আপনি বিয়ে করার না, এর পিছনে কারণ হচ্ছে আপনাকে একজন মানুষ ঢুকাতে চলে গিয়েছিলেন, এই জন্য? আমি জানি আমার লিমিট কি, এবং আমি জানি আজকালকার মেয়েদের লিমিট কি। তো দরকার নেই, অনেক ভালো আছি, দেখতেছি তো একজন আচ্ছা, নিজের। আপনি যে এখন অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে দেখাশোনার জন্য তো একটা লোক লাগে, তাই না? তাহলে এখন আপনি কি করবেন?
আল্লাহ আছে, আল্লাহ আছে, আবার মনোবল আছে। আমি যতদিন চলতে পারবো চলবো, না চলতে পারবো বাস, শুনতেই বাস শেষ শেষ। আবার জীবন এভাবে শেষ। জীবন কাটায় দিবেন। আমার কি আর কিছু নাই, আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি একটু সুস্থ থাকতে চাই বাস, এই আমার এই এখন যে পায়ের যে সমস্যাটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আচ্ছা মেয়েরা কি আসলে মানে নারীরা কি আসলে পুরুষের কি মানসিক চাপ দিয়ে থাকে কিনা? মানসিক চাপ কি, তারাই এখন ডমিনেট করে সব কিছু। এখন মেয়েরা হলো ছেলেদের ডমিনেট করে, এটা হলো এখনকার যুগ। মেয়েরা এখন টপে, যে কোনো জায়গায় যাবে এখন মেয়েদের চাহিদা বেশি। চাকরি বাকরি বলেন, মেয়েদের ডিমান্ড বেশি, সব কিছুতে মেয়েদের ডিমান্ড বেশি, এবং মেয়েরা হলো ছেলেদের চেয়ে উপরে।